হ্যাঁ, দেখ বেটা এই দুরসানা, আজকে 31 ডিসেম্বর, তার মানে আজকে আমার বার্থডে। খুব জাঁকজমকপূর্ণ ভাবে বেলুন টেলুন সাজিয়ে বার্থডেটা সেলিব্রেশন করতে হবে। আমার বার্থডে বলে কথা। আরে মিয়া, পাশের ফ্ল্যাটের বার্থডেতে আসছো তো কি হয়েছে? আজকে কিন্তু আমারও বার্থডে, তাই তো বাহিরে বেলুনটা সাজায় দিলাম। বার্থডে উপলক্ষে গতকালকেই নষ্ট পেপার দিয়ে টুপি বানায় রাখছিলাম। কি দরকার আবার টাকা নষ্ট করে টুপি কেনার জন্য? কথায় আছে, বুদ্ধি থাকলে টাকা খরচ করতে হয় না। একটা টুপি আমি পরছি, আরেকটা আমার প্রিয় পুতুলটাকে পরাই দেই, কারণ ওরও তো একটু শখ আহ্লাদ আছে, তাই না? আমার বার্থডে আর ডিজে পার্টি হবে না সেটা কি হয় নাকি? বক্সটা ছেড়ে একটু ডান্স করা যাক। আরো এক্সট্রা দুইটা টুপি আছে, টুপি দুইটা দুইটা চেয়ারে রেখে দেই। মনে মনে ভেবে নেব এখানেও দুইজন লোক আছে। হ্যাঁ হ্যাঁ, কেউ উইশ করুক আর না করুক, আজকে আমার বার্থডে। আরে সালায়, আমার বাড়িতে এই সময় আবার কলিং বেল দেয় কেডায়? আমাকে উইশ করার মতো এই দুনিয়ায় কেউ আছে বলে তো আমার মনে হচ্ছে না। যাই হোক, 7-5 না ভেবে গেটটা খুলেই দেখি না, যা হয় পরে দেখা যাবে। আরে সালায়, আসলেই তো দেখা যায় উইশ করতে চলে আসছে। কিন্তু আপনারা জানলেন কিভাবে আজকে আমার বার্থডে? আমি তো কাউরে বলিই নাই। যাই হোক, বিনা দাওয়াতে চলেই যেহেতু আসছেন, কি আর করার। এখানে আরাম করে বসুন আর আমার হাতে বানানো টুপি পরুন। এই নিন, আপনিও একটা পরুন। আপনারা টুপি পরে এখানে একটু আরাম করে বসুন, আমি রান্নাঘরে গিয়ে দেখি আপনাদের জন্য কি ব্যবস্থা করা যায়। সালায়, টাকা খরচ হবে দেখে কাউরে কিছু জানাইলাম না বার্থডের কথা, আর এদিকে ফৈন্নিগুলা বিনা দাওতে চলে আসছে, ঘরেও তো কিছু নাই। ওহ, পাইছি, বাঁচা গেল। হায় হায়, কৌটার ভিতর মাত্র একটা নিমটি আছে, এটা তিনজনে কি করে খাবো? কি করি আইডিয়া, জানালার পাশে নিম গাছের ডাল আছে, এগুলোকে নিমটির সাইজ করে কেটে জেলি মেরে দেবো, তাহলেই খেতে নিমটির মতো লাগবে। টানটানা। কি করতেছে শালায়? মনে হয় কোনো গোস্ট টোস কাটতেছে। একটু অপেক্ষা করুন ভাই, এগুলো শেষ হলে আপনাদের শুরু করবো, না মানে আর কি খাবার দেয়া। এবারে নিমের ডালগুলোর মাথায় জেলি ভরিয়ে দেই, তাহলে এগুলো খেতে ললিপপের মতো লাগবে। ব্যাস, এবার ঠিক আছে, তিনজনের জন্য তিনটা হয়ে গেছে। নিমটির সাথে একটু ড্রিঙ্ক না হলে চলে নাকি? হায় হায়, ড্রিঙ্কও শেষ, কি করি এখন? এখানে 2-3 বছর আগে বাড়ির পাশের খালের পচা পানি সংরক্ষণ করে রেখেছিলাম, এটাকে ড্রিঙ্ক বলে চালিয়ে দেব। একটু টেস্ট করে দেখি তো। বাজে গন্ধ। আইডিয়া, এগুলোর সাথে বেশি করে লবণ মিক্স করে দেব, তাহলে আর বাজে গন্ধটা থাকবে না। আমার কি বুদ্ধি কম নাকি? এবারে বেশি করে ঝেঁকে মিক্স করে নিলেই কাম তামাম খেল খতম। যাক, বুদ্ধি করে তাহলে সবকিছু ম্যানেজ করতে পেরেছি। আরে ভাই, বসে আছেন কি জন্য? এত লজ্জা কিসে? নিজের বাড়ি মনে করে খেয়ে ফেলুন। ফৈন্নির পুঁতে খটর খটর করে তাহলে মাংস না, এই ডাল কাটছে। বিশ্রী গন্ধ। ভাই, লাগবে নাকি? জিনিস কিন্তু আরো এখনো অনেক আছে। না নিলে কি আর করার, আমি একাই খাইতে থাকি। ওহো, বুঝতে পেরেছি, আরো কিছু নিমটি লাগবে। আপনারা অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসতেছি। তাড়াতাড়ি ডাল কেটে আরো কিছু নিমটি বানিয়ে নিয়ে যাই। ভাই, এই পাগলের হাত থেকে বাঁচতে হইব। চলুন, ঘড়িতে 12টা বাজায় ওর বার্থডে সেলিব্রেট করে তাড়াতাড়ি চলে যাই এখান থেকে। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ। চলুন সবাই মিলে একটু সেলিব্রেট করি। হ্যাপি বার্থডে টু মি। ও দাঁড়ান, আমার পুতুলটাকে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। চলুন এখন পুতুল সহ 4 জনে করি হ্যাপি বার্থডে টু মি। মিস্টার বেন সাহেব, সেলিব্রেট তো হলো, আর আমাদের অনেক ঘুম পাচ্ছে, আজকের মতো তাহলে আসি। আসি না বলেন যাই, আর ভুল করেও জীবনে এদিকে পা বাড়েন না, তাহলে খবর আছে। শালার ফন্নি গিলিতে আইসা কতগুলো টাকা নষ্ট করে দিয়া গেল। বিশ্বাস করেন ভাই, ওইখান থেকে বাইরে হওয়ার পর মনে হইতাছে জীবন ফিরে পাইলাম। আরে মিয়া, বার্থডে তো এই বাড়িতে, আমরা ভুল করে অন্য রুমে ঢুকিয়া পড়ছিলাম।